বাজে আমাদের হচ্ছে 1:10 ট্রেন আছে, মধ্যমগ্রাম পর্যন্ত যাব। দেখো সবাই, এর মধ্যে আমার আমরা হচ্ছে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভিডিও শুরুতে কেন আমি এরকম ট্রলি গোছাচ্ছি। দাঁড়াও, সবটা তোমাদের ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদিনীর বিয়ে। হ্যাঁ, তো ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে আর কি সোদপুরের দিকে। আর এই ভিডিওটাও কিন্তু আমি বেশ কিছুদিন পরে শেয়ার করছি। তো কাল আমরা সেখানেই যাব। কোথাও যেতে গেলে আমার এত জামা কাপড় ভরতে হয়, তাই জন্য আমি এরকম একটা বড় ট্রলিতে সব জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অনেকটা তাড়াতাড়ি সাথে ইন্ট্রোটা দিলাম। তোমরা তো কালকে রাতের ভিডিওটা দেখে নিয়েছো। এখন হচ্ছে আমরা বেরোবো, মোটামুটি 12টা 10-15 বাজে। আমাদের হচ্ছে 1:10 ট্রেন আছে, মধ্যমগ্রাম পর্যন্ত যাব। আর হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে সোদপুরে। তো মধ্যমগ্রাম স্টেশনে নেমে আর কি অটোতে করে যাব। চলো, আমরা ফুল রেডি হয়ে গেছি। চলো। তো দেখো, আমরা তো এদিকে বেরিয়েই পড়েছি। আমাদের একদম মানে প্যাকিং কমপ্লিট করে সব কিছু ভালো মতো রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে আমাদের টোটোর জন্য। তো সেটা আসলে আমরা বেরোবো। আর এই যে আমরা এসেছি, পৌঁছে গেছি আমাদের বিয়েবাড়িতে। তো এতটা জার্নি করেছি, তো সেখানে কোনোভাবেই পসিবল হয়নি যে ভিডিও করে দেখাই। কারণ ট্রেনে এসেছি, সেখানে কী বা দেখাবো সেটা আমি জানি না। তাই জন্য আর কোনোরকম কোনো ভিডিও করিনি। তাই পৌঁছে এসে একেবারে তোমাদের সবটা দেখাবো। তো আমরা মোটামুটি 2:30 নাগাদ পিসির বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে হচ্ছে বিয়ের কোণে গেছে হচ্ছে মেহেন্দি পড়তে। আর যেহেতু একটু প্রবলেমের কারণে ওকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছে। এই যে আমার বৌদি, এটাকে কি বলে, ছাকনির আড্ডা ছাকার। দেখো সবাই, এর মধ্যে আমার বৌদি কি খাচ্ছে, পাঁপড় খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা তো দুপুরবেলা এসে পৌঁছেছি। দুপুরবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। মানে আসার পর থেকে রেস্ট নিয়েই যাচ্ছি। ভীষণ রেস্ট হচ্ছে আমাদের আজকে। তো বিয়ের কোণে হচ্ছে গেছে মেহেন্দি পড়তে, তারপরে শাখা পড়তে, এই সমস্ত করতে করতে অর্ধেকটা সময় চলে গেছে। এখন প্রায় 8টা বাজতে যায়। আমরা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠানটা কখন স্টার্ট করব সেটাই বুঝতে পারছি না। তো আমাদের যে বিয়ের কোণে, আচ্ছা বৌদি, তোমার এবার কি প্ল্যান আছে শুনি? আমার এখন প্ল্যান আছে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করছি, এগুলো খেয়ে আমরা খুব চটজলদি রেডি হব। রেডি হয়ে আমরা উপরে গিয়ে রিল বানাবো, ভিডিও শ্যুট করব। আর বিয়ের কোণে আমার ননদ ও শাখা পলা পরে আসার পর ওর সাথে রিল ফিল বানাবো, ভিডিও করব, ব্লগ করব, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ও জিও। দেখো, এই হচ্ছে ছাদের ডেকোরেশন। এখনও কিন্তু কমপ্লিট হয়নি। কালকে সকালবেলা হচ্ছে আরও যে ডেকোরেশনের কাজ, ফুল টুল দিয়ে সাজানো, সেগুলো কাল সকালে হবে। যেহেতু লগ্নটা একটু দেরিতে, সেই জন্য আর কি সব কিছু একটু দেরি করে হলেও খুব একটা প্রবলেম নেই। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা হবে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গায় হচ্ছে রান্নাবান্নার জায়গা। আর এখানে আমরা হচ্ছে আর কি বেশ একটু রেডি ফেডি হয়েছি। এখন রিল বানাবো, একটু নাচ গান করবো। তো সবটাও তোমার সাথে শেয়ার করবোই। আর কিছু কিছু রিল কিন্তু আমি অলরেডি আমার ইনস্টাগ্রাম পেজ বলো, ইউটিউব বলো, শর্টসে আমি কিন্তু পোস্ট করেছি। তোমরা নিশ্চয়ই রিলগুলো দেখেছো। অনেক দিন ধরে ভাবছিলাম ব্লগটা এডিট করব, কিন্তু কোনো মানে একটু ব্যস্ততার কারণে আর কি হয়ে উঠছিল না। জানি তোমরা আগের ক্লিপটা দেখে কিছুই বুঝতে পারোনি, কারণ যদি আর কি রিয়েল সংটা আমি দিই তাহলে হয়তো ভিডিওতে কপিরাইট আসতে পারে, সেই জন্য আর কি দেওয়া হয়নি। এবার তোমাদেরকে একটা আর কি অন্যরকম ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের ব্রাইড, যাকে ফার্স্ট টাইম তোমাদের সামনে নিয়ে আসলাম এবারে। এই হচ্ছে হাতে মেহেন্দি পড়েছে, 2 হাতে, ওর বর আর ওর নাম লিখেছে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে, এইবার ও আর ওর বর আর কি একসাথে আইবুড়ো ভাত খেয়েছে রাত্রিবেলা। তো সেটা হচ্ছে ঠিক রাত 2:30-টের সময়। তো কেন, কী বৃত্তান্ত, এগুলো হচ্ছে একটু ব্যক্তিগত কারণ, সেই জন্য আর কি তোমাদের সাথে আপাতত শেয়ার করতে পারছি না। তো জানি না শেয়ার করবো কি না কখনো, তাও এটুকুই তোমাদের সাথে বললাম।
দেখো সকালবেলা কিন্তু এদিকে ডেকোরেশনের কাজ স্টার্ট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমাদের কনেকে রেডি করছি। যেহেতু আমার ননদ হয় তাই ওকে আমরা রেডি করছি আর কি ওর বৃদ্ধির জন্য। ওর বৃদ্ধির লুকটা নিজেই আর কি ক্রিয়েট করবে, তো ও নিজে নিজেই আর কি ওর মেকআপ লুকটা করবে। আর আমার ননদিনেরই কিন্তু লাভ ম্যারেজ, দুজন দুজনকে ভালোবেসে কিন্তু ওরা বিয়ে করতে চলেছে। সবাই প্রে করো যাতে ওরা ওদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে। এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করব। এদিকে ছিল লুচি আর ছোট আলুর তরকারি, যেটা কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভীষণ পছন্দের আর কি। আরেকজন কই সেলুনের কাছে এই লুচি নিয়ে তোকে ব্লগ করতে দিয়েছে। দাদা কই দাদা? ও সেলুনের আছে। তোমাদেরকে কি বলবো, বিয়ের দিন সকালবেলা থেকে বিয়ের দিন রাত পর্যন্ত মানে এতটাই আর কি মানে ব্যস্ত ছিলাম যে রাত্রিবেলা ঠিকমতো ভিডিও করে উঠতে পারিনি। তবে এই ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করা হবে না, আমি কিছুটা শেয়ার করব, আরও নেক্সট পার্টটা পরের ব্লগে আমি তোমাদের সামনে দেখাবো। কারণ যদি আমি সবটা দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের একটু বোরিং লাগবে। আমরা সকালের খাবার দাবার কিন্তু শেষ করে নিয়েছি। রেডি করাতে পারে আজকে আর আমি রেডি হতে পারবো না, আমি এখনো স্নানটাই করতে পারিনি। এই যে এখন একে ওদের রেডি করেছেন, আমি এখনো স্নানটাও করিনি। আর এই যে আমার ভাগ্নিকেও রেডি করিয়ে দিয়েছি, আমি এখনো কিচ্ছু করিনি, ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। এই বৌদির কাছে চালটা দিলাম, চালটা কোথায়? সেটা আমি খুঁজে বৌদি ও বৌদি বৌদি আমরা এখন আজ একটুখানি বন্ধ কর ভিডিওটা, একটুখানি বন্ধ কর, একটুখানি বন্ধ কর। টাইট হয়নি তো, এটাই সেফটি পিন দিয়ে তাই এইভাবে লাগাতে হয়। তো আমরা হচ্ছে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি। আমি এই শাড়িটা পরেছি আর এই হাকোবা ব্লাউজটা দিয়ে, আর আমার ননদিনী আমাকে শাড়িটা পরেছে। আমরা তিনজনেই আর কি 8 করে শাড়িটা পরেছি। এর ফুল লুকটা তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার বড় ব্লগে দেখতে পাবে। সো এইদিকে আমরা বেরিয়ে গেছি হচ্ছে গায়ে হলুদের জন্য। এদিকে হচ্ছে কিছু ফটো সেশন হচ্ছিল, আমরা সবাই আর কি জল ভরতে যাব, সেই সময় কিছু ফটো সেশন হচ্ছিল। আর জল ভরে নিয়ে এসে আমরা হচ্ছে এদিকে গায়ে হলুদের জন্য এবার রেডি হব। বৃদ্ধিটা কমপ্লিট হয়ে গেছে, সে কোনো ক্লিপ আমি সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমরা গেছিলাম আর কি জল ভরতে। আর আমার গায়ে হলুদের লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি ভীষণ একটু সিম্পল থাকতেই পছন্দ করি, তার জন্য নিজে নিজে আর কি সব কিছু রিক্রিয়েট করেছিলাম। তবে রাত্রিবেলার লুকটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো, সেটা পরের ব্লগে আসবে। তো এদিকে হচ্ছে কিছু রিচুয়াল ছিল, যে রিচুয়ালগুলো আর কি গায়ে হলুদের সময় হয়, সেই রিচুয়ালগুলো হচ্ছে আমি এদিকে আমি আমার শাশুড়ি মা আরও যারা যারা বাকিরা ছিল সে তারা আর কি এগুলো আর কি করছিলাম। তো এখন হবে হচ্ছে গায়ে হলুদ, তার জন্য আর কি প্রিপারেশান নেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে এবার ক্যামেরাম্যান কিছু ফটো শ্যুট আর কিছু ভিডিও শ্যুট হবে, ক্যামেরাম্যানরাই সেটা করছে। আর যারা যে ভিডিওগ্রাফি করছে আর যে ফটো তুলছে তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি। সেই ছবিগুলো আমি খুব তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজে আর কি পোস্ট করব, যেহেতু এখনও সেই ছবিগুলো পাইনি তাই জন্য আর কি পোস্ট করা হয়নি। তো যখন ছবিগুলো পাবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমরা কিন্তু গায়ে হলুদের রিচুয়ালগুলো আর কি করছি। এই যে হলুদ বাটা হচ্ছে এখানে, আর যে 5 জন এওর দরকার হয় তারা মিলেই আর কি আমরা কাজটা করছি। তো গায়ে হলুদ কমপ্লিট করার পর আমরা কিন্তু রাতের জন্য রেডি হব। যেহেতু বিয়ের লগ্নটা অনেকটা দেরিতে, সেজন্য আমরা খুবই আর কি ধীরে সুস্থে সব রিচুয়ালগুলো করছি। সেই রাতের ভিডিওটা মানে রাতের লগ্নটা কখন সেটা তোমাদের রাত্রিবেলায় জানাবো। তো কালকে রাত থেকেই কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। হ্যাঁ, তবে আমাদের যে বিয়ের কনে তাকে কিন্তু আমরা সবসময় পাইনি, যেহেতু বিয়ের কনে তাই জন্য ও কিন্তু খুব ব্যস্ত ছিল। আমি আমার 2 নন্দাইরা মিলে কিন্তু ভীষণ আনন্দ করেছি, ভীষণ। সেই ভিডিও তোমরা তো দেখেইছো, এখনও রাতের ভিডিও কিন্তু আসেনি, তাহলে তোমরা আরও বাকিটা বুঝতে পারবে। ও এই দিকে হচ্ছে ব্রাইড আর যে গ্রুম মানে বর আর কনে কিন্তু এদিকে বিয়ের পিঁড়িতে উঠে গেছে। এবার ওদের গায়ে হলুদ হবে, আর আমি এদিকে ওদের গায়ে একটু হলুদ ছুঁয়ে দিচ্ছি।
তো তোমরা অনেকে প্রশ্ন করতেই পারো যে কেন ওদের একসাথে গায়ে হলুদ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলি কিছু কিছু ব্যক্তিগত কারণের জন্য এটা হচ্ছে। দুপুরের লাঞ্চটা সেরে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড।